ত্রিপুরা এক্সপ্লোরার আমাদের সঙ্গী, ত্রিপুরা এক্সপ্লোরার স্বপ্নের পথে নতুন অভিজ্ঞতা, হাত বাড়াও সাথে প্রকৃতিটাকে। ভর্তা বানাবো, ভর্তা লাগছো মাংস পুরা সব মিক্স করিয়া দুকাইয়া তেল সেল দুকাইয়া এইখানে রান্ধতে পারে আরামসে রান্ধন যায় না। একদিন আমি আমরা কাছাকাছি আয় পড়ছি টঙ্গরের, যেখানে আজকে আমরা পিকনিক করব। সুজিতা কিছু কও, পিকনিক গাইতেছে সুজিতা। পিকনিক অন্ধকার পিকনিক ভুল করে লবণ ফালাই দিয়েছি গা জঙ্গলের ভিতরে ওখানে। এই দেখো লবণ আনতে যায় মানুষের বাইর থেকে। সন্ধ্যা হয়েছে 6টা, এখন আমরা কলা পাতা কাটি। গণেশ ভাই কলা পাতা কাটতেছে, কাঁচা পাতা পাকনা শুকনা সব বেড়াই লইতেছে। টাকলা সুজিতে লেগে না, টাকলা সুজিতে লেগে এই দশা। আমরা কলা পাতা জোগাড় করলাম এই সন্ধ্যাবেলা। এখন আমরা লাকড়ি জোগাড় করতেছি, এই তো পতলা লাকড়ি আমরা জোগাড় করছি। আমরা ওই তো আমরা জায়গাটা কিন্তু জানি বাহুবলী জায়গাটা কিন্তু জানো নি, সেরা জায়গা। ওই তো এদিকে আকাশের চন্দ্রমা, আর এই যে ওই তো তো অস্ত অস্তায় হইছে হইছে হইছে। যে গণেশ ভাই লুই আইছে লগে করে একটা ফুক মাথার মধ্যে, অসুবিধা নাই, লাকড়ির লগে লুই আইছে। আর দাদা প্রথম, দাদা বা ভাই যাই হোক আমরা লগে প্রথম সমীর ভাই, আর এই গণেশ ভাই, আর টাকলা কা সুজিত দা এখানে ব্রাইট মারে বে ভালো উজ্জ্বল উজ্জ্বল মারে। আর সায়ন ভাই হ্যাঁ তো একটা পার্টি দিব, নতুন একটা মেশিন কিনছে ট্রেকিং করবার লাগে। ওই তো চুলা টুলা বানায় কিনা লইয়া পড়ছে, অন্ধকারে রাখলাম বলে কাহা কিন্তু ভালো একটা ব্যবস্থা করে সুজিত দা। এই তো ব্যাটারিতে একবারে পুরো লাইট ফিট করে দিচ্ছে। আমরা গড় ওখানে ফর্সা হয়ে আছে, কোনো ফর্স অন্ধকার নাই। ইমার্জেন্সি ডোর ট্রেনের থাকে না, ইমার্জেন্সি ডোর এটা আর কি এমন জাল না আছে জাল না সুজিত দা গরম গরম ক্ষীর বানাইছে, সেরা সেরা। আরো দো না 2-3টা কাপ আছে নি, ওই তো আর একটা কাপ আছে। সমীর ভাই চিনি চিনি কিতাইছে এটা চাপাতা বেশি মানে বেড়া এক প্যাকেট বাড়িতে নিত না, দেখে পুরা সব ডাইলাইছে। লিকার আলকাতরা মানে দুধ না দিলে এটা আলকাত্রই। ভাই ভাই সাদা খায়া যদি কোন যদি সাদা যদি খায়া যদি কোন যে খারাপ পেরফর করে চার দোকান তো না একটা দিলে তুমি সাদা খায়া দাও, তুমি সাদা একটা চুমুক খায়া দাও ভাই। নিজে নিজে বানাইলে সবই ভালো লাগে। সমীর ভাই তারা দুইজনে মিল্লা অরল চুলাইতেছে। আমরা আজকে অরলের গুদক টুদক বানাবো। আরো আছে নতুন ধরনের, এই গাছটি নতুন, আমি প্রথম বানাবো গুদক, আমি বানাইছি না আগে। আর দর্শন জয় ভাই বেড়ার বাড়ি খগেন্দ্র রাজাপাড়া, তো কেমনে কেমনে বানান লাগে একটু কয়ে দিছে আমারে। ফাইনালি আমরা কড়াইয়ের মধ্যে ভাতের একটা ভর্তা বানাইছি। তো এখন আমরা এই দেখো অরলের একটা গুদক বানামু। এই বাঁশের মধ্যে অরলের গুদক, লবণ দিমু। লবণ দা আগে আগে অনেকটা ডুহাইছি, ওখানে একটা ডুহাইলাম। আর সুজিত দা কতলা পেঁয়াজ দিয়া দিছে ফলি ফলি কইরা। আর এই যে শীতল আমরা কিন্তু না দইয়া দিতাছি, টেস্ট পারবো না টেস্ট পারবো। এই তো এই যে কাঁচা লঙ্কা, জানি না কদ্দুরা জালটা লইব। আলু দিমু গুদকে, তো এটা লেগে আলু চুলাইতেছে। আর সুজিত দা একটা ভর্তা বানাইব, ভর্তার লেগে পেঁয়াজ টেস্ট ভালো করে কাটতে লাইতেছে ফলি ফলি করে, সঙ্গে আদা লাগবো ভর্তা বানাইতে গেলে। তো এটা লেগে ইয়ে করছে। আর এখানে তোমার সিদ্ধ হইতেছে, আমরা যেটা ভর্তা বানামু। গণেশ ভাই এদিকে তোমার মরিচ শুকনা মরিচ ফুটতেছে, সুজিত দা ভর্তা মাখতেছে আরাম কইরা। আমরা রেডি হয়ে গেছে গা অরলের গুদকের বাস। এটা ওখানে সাইডে দা ঢুকাই দু। তোমার এখানে মাংস মেরিনেট করে লাইছে চিকেনটা। আর এখানে বোন পিস যেটা আছে এটা পিস পিস করতেছে, আমরা যেটা ভর্তাতে ইউজ করুম ব্যবহার করুম। আর এখানে আমরা বাস রেডি যেটাতে আমরা ভর্তা বানামু। এই যে দেখো, আর সায়ন ভাই কিছু কাটটা দিছে, এই আলু টালু কাটটা দিছে। আর সুজিত দা চিকেন কাটতেছে। যে লবণ দা যাই হোক নামটা আমি জানি না, কিন্তু আমরা ভাবলেও অবাক লাগে যে ত্রিপুরার মধ্যে কত ধরনের খাওন আছে আমরা জানি না। কোনো সময় আমরা কাছে মিথ্যে থাকে, কিন্তু আমরা জানি না যে কোনটা খাওয়ান যায় কোনটা খাওয়ান যায় না। ইন্ডিজিনিয়াস খাওন আছে, আমরা অনেক জায়গাতে গেলে তারপর গিয়ে আবিষ্কার করতে পারি। ওই নতুন নতুন শিখি সবটি আমরা এইসব এরিয়াতে আইলে আমরা একদম ন্যাচারাল লোকে মিশা যেতাম গাছাই। আমরা ন্যাচারাল টাইপই মোটামুটি খাইতে চেষ্টা করি।
মাংস খালি মেরিনেট করছে সুজিতদা। লবণ দিয়েছি একদম ফ্রেশ শীতল দিয়ে এখন কলা পাতাটা ডাইকা ঢুকাই দু এখানে বয় দু এই চুলাতে। আমরা সুজিতদার মাথাত কেডা লাইট মারে জানি সূর্য নিয়ে ভগবান যেমন আয়া পড়ছে। একটু জল দো বাস, একটু জল দো। এটা শুকনা শুকনা প্যাক করে পাতাটা প্যাক করে এটার মধ্যে ঢুকামু। এই যে রেডি হয়েছে আমরা চিকেন তোমার ভর্তা। এটা কিন্তু ভর্তা হইব একটা গুদক লাকসু হালকা হালকা আগুনে হইব এটা। আর মাংস মেরিনেট হয়েছে গা। আর যে আমরা ভর্তা সেই লেভেলের ভর্তা 200 গ্রাম তেলের মধ্যে চিকেন মারো মাছগে তেল ওই তেল মাংসকে আমরা রান্না করতে দিই না বাজদাছি ভগবান জানে। তো ফাইনালি আমরা চিকেন রান্না হয়ে গেছে গা। এখন আমরা লামাইলামু লামাই সেটা এই যে আমরা গুদক যেটা এটা বোয়ামু এখানে, কারণ এখানে এই চুলাতে আগুন নাই তো এই চুলাতে বোয়ামু। তো ফাইনালি আমরা একটা বাস হয়ে গেছে গা, যেটা আমার মনে হয় আইডিয়া করতেছে এটা চিকেন হয়ে গেছে গা। আর সুজিত দা বলে বাসটা তোমার ইয়ে করবো, এটা চিকেনের ভর্তা বানাইতেছে এই ধর সেই লেভেলের। ও ভাই সাহ, ও সেরা সেন্ট আইছে ভাই, সেন্টটা তার নি লবণ দা দিছি। শীতল দেওয়া হয়েছে তো, চিকেনের লগে শীতল না দিলে টেস্ট পাইতা না। বুঝতে পারতেছ ও ভাই সাহ হয়ে গেছে সেরা 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 ভাই। কিতা ধোঁয়া বাইরিতেছে দেখছো নি? ও সুজিত দা একবার নাটক দেখো না বেড়া আনতেই পারেন এটা বলে। ও দেখো কি চিকেন, ও স্টিম কিতা পারি ভিতরটা একটু দেখাও পয়সা জুল পড়তেছে জুল পড়তেছে। দাঁড়া 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 বেড়া ফার্স্ট টাইম শিখতেছে বেড়া, কোনো সময় তো এরকম মিক্স করছে না। না শিখন দরকার আছে, যেহেতু আমরা লগে সবসময় আইব, দুইবার আইছে আমরা লগে, ফার্স্ট টাইম করতেছে শিখতেছে, শিখন তো দরকার না। তো আমরা খাইতে বইয়া গেছি, আমি আর সুজিত ভাই খাইতে বসছি, তারা পরে খাইব। তো এখানে ভাত লইছি আর তোমার চিকেন আমরা যেটা রান্না করছিলাম এই চিকেনটা লইছি। মোটামুটি সব আইটেম আমরা লয়ে লেছি। এই তো এটা হচ্ছে তোমার চিকেন দিয়ে একটা ভর্তা বানাইছি যেটা লবণদা, আর এটা হচ্ছে অরল দা লবণদা, আর এটা চিকেন তরকারি আর ভাত। আমরা জাস্ট 3টা আইটেমই বানাইছি। এখন আমরা খাওয়া শুরু করছি। সুজিত দা তো খাওয়া শুরু করে দিচ্ছে, না করতেছে, খাইতাম না খাই লাইতেছে। বন্ধ করে দেয়া জানা যদিও সুজিত দা লাকড়ি কাটতেছে, রাত্র বাজে 12টা। বস্তা বিছাইছে, খেতা টেতা বিছাইছি, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট বিছাইছি, আরামসে অনেকটা ঘুম দিমু। সবাই মোটামুটি রেডি হয়েছে, গণেশ ভাই আর এইসে সমীর ভাই। আমরা একবার আগুনের দিকে মাথা দিয়ে ঘুমামু যাতে ঠান্ডাটা কম লাগে, যেহেতু টঙের ঘর ভালা ঠান্ডা বাইরেছে, প্রচন্ড ঠান্ডা। ওই তো বুড়া দাদু আর ওইদিকে তোমার ভালা ঠান্ডা বাইরেছে। আর এদিকে তো যেহেতু আমরা বস্তাতে কাবার দিয়ে বেশি একটা কিছু করার নাই, প্রচন্ড ঠান্ডা আপাতত গুড নাইট। এই যে দেখো বাইরের সৌন্দর্য দেখছো কি সুন্দর। তো ফাইনালি সকাল হয়েছে, আমরা না সবারই সকাল হয়েছে, সূর্য উঠতেছে দিকে। বাবা জলটা কি ঠান্ডা রে ভাই। ও এই হয়েছে সরা, জলটা পুরা ঠান্ডা কিতা বরফ মাগো মা, কিন্তু পরিষ্কার আছে একদম ক্লিয়ার স্বচ্ছ জল। সকালবেলা ঘুমাতে উঠতো ওই বোতল লয়ে কই জানি যাইতেছে গা বেটা। কই যাও হ্যাঁ যাই যাও কই দুই বেটা এক লগে। একটা জিনিস সেরা যে এখানে জলের একদম সুব্যবস্থা আছে, জলের লেগে কোনো অভাব কোনো লাগতো না, আনলিমিটেড জল। স্নান টান থেকে দুইটা খাওয়া দাওয়ার লেগা
খাওয়া দাওয়ার লেগেও ব্যবহার করতে পারবে গরম যদি ফুটে এসে দাও স্নান টান এরপর বাসন মাজা টাজা দোয়া ফাঁকলি সব কিছু লেগা জল আছে মানে এখানে তুমি যদি নাইট স্টে করতে আয়ো মানে এটার লেগা অসুবিধা পড়তে না হালকা অল্প 10-15 লিটার জল দিয়ে দিব। ঘুম কেমন হলো সমীর ভাই? ভালো। ঠান্ডাটা বেশি না? ঠান্ডা বাট্টাত আছে, চিকেন আছে, এটি গরম করে এলাম। চা বইছো? বাহ, চা বইছে, ঠিক আছে। কাপড় টাপড় একদম গুছগাছ করে লাইতেছি। এখান থেকে বাইরেবার প্ল্যান হয়ে গেছে, আমরা চাটা খাইয়া রওনা দিমু। আর বাকি ভাত অল্প আছে, ভাত অল্প না ভালোই আছে, মাংস অল্প আছে, খাইয়া রওনা দিমু। এই হইছে আমরা রিয়েল ট্রঙ্গর গাইরিংটা, যেটা গতকালকে বস্তা টস্তা দিয়ে কাবার করোনা, মানে ঠান্ডাটা বেশি আইছে না। আমরা গুছগাছ শুরু করে দিছি, প্রায় বাড়ি এখান থেকে রওনা দিবার পথে। একটু তরকারি আছে অল্প, এটি বাটটাতে একটু গরম করে খাইয়া রওনা দিমু। স্মাইল দো আজকে নতুন স্টাইলের দম বিরিয়ানি বানাবো, এটা আমার আবিষ্কার আর কি। মাংস আগের থেকেই আছে, বাটটি একটু ভাঙ্গা দিয়ে দিমু। এই যে দেখো দম বিরিয়ানি সেই লেভেলের। আমরা গুছ গাছ পুরা কুইরা লাইছি, গুছ গাছ কুইরা এখন এখান থেকে বাইরনের পথে আমরা এই যে দেখো গুছ গাছ কুইরা আমরা রওনা দিয়ে লাইছি বাড়ির পথে। এটা আমার জিনিসপত্র লইয়া যাইতে লাগবে অনেক কানাইটটা। জুমের কিছু মরিচ পাইছি, তারা জুম তো শেষ হয়ে আছে গা, তারপরেও কিছু মরিচ আছে, এটি বাড়িতে নিমু। এখন আমরা এই টঙ্গর থেকে বাইরে হয়ে গেছি গা। আমরা নাইট স্টে যে ক্যাম্পিং আসলো এটা শেষ হয়েছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিছি। দেখা হইতেছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। টাটা হাম্বাই।